আমি বলেছিলাম নো সুগার। সরি ম্যাম, আপনি কখনো কফিতে মিষ্টি ট্রাই করেছেন? ইচ্ছে নেই। তাহলে কেন তুমি সুগার এড করছো? সরি স্যার। সিস্টেম এই ধরনের কাজ করলে আমার কিছু করা থাকবে, তখন আমি তোমাকে সরি বলবো। যাও এখন কাজ করো। আর যদি আমি তোমার সঙ্গে এক কাপ মিষ্টি কফি খাই, তুমি কি রোজ সময় বাহির করে আমার সঙ্গে এক কাপ করে তেতো কফি খাবে? ডান। তুমি বলেছিলে জীবনটা ঠিক কফির মতো, কিন্তু কিছু কিছু জিনিসের স্বাদ আমি আর কখনোই নিতে চাই না। কেন? কারণ আমার জীবনে একজন ছিল। তোমার টাইম সেন্স বলতে কিছু আছে? একটা মানুষ কতক্ষণ যাবত ওয়েট করতেছে এখানে? তাকে তুমি যেভাবে বলছো এতও কিন্তু দেরি হয়। দেখো, তোমার কাছে এটা দেরি না হইতে পারে, 5 মিনিট সময় অনেক বেশি। তাছাড়া আমি তোমার চাকর না, প্রত্যেকটা দিন তোমার জন্য আমি এভাবে ওয়েট করবো। তাকে তুমি সবসময় আমার সাথে এই ধরনের আচরণ করো কেন? এর থেকে ভালো কিছু তুমি আশা করো? চলো। শোনো, আজকে আমার কোথাও যাওয়ার মুড নেই, তুমি বাসে যাও। মানে বুঝো না, তুমি বাসায় যাও। আপনার বয়ফ্রেন্ড অনেক রুট ছিল। রুড হলে তো ভালোই হতো, থেকে যেতাম, কিন্তু একজন টক্সিক মানুষের সঙ্গে থাকা যায় না। তো আমার কাছে কি মনে হয় জানিস, রাকিব টাকিব তাকে ভাবাটা কিছুই বাসে না, জাস্ট তোকে ব্যবহার করতে। হ্যাঁ, ঠিকই বলছিস। ভালো তো আমি ওরে বাসি না, ভালো তুই ওরে বাসিস, তাই না? রাকিব, তুমি পুরো বদলে গিয়েছো, পুরো চেঞ্জ হয়ে গিয়েছো। আমার এখন এই রিলেশনশিপটা আসলে খুব টক্সিক লাগে। নাও আই ফিল লাইক আই নিড আ ব্রেক। আচ্ছা, এখন তোমার ব্রেক লাগবে? এখন তোমার কাছে মনে হইতেছে আমি পুরো টক্সিক একটা মানুষ, তাই না? ঠিক আছে, আমি তাহলে চলে যাই। আসলে একটা কথা কি, মানে আমি তো পুরান হয়ে গেছি, তাই না? পুরানদের ভালো লাগে না, এটাই স্বাভাবিক। আমি না কোনোদিন জীবনের কাছে থেকে এমন কিছুই চাইনি যে জীবন আমায় এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দেবে। জীবন আপনার সাথে খুব খারাপ করেছে, এমনটা আপনার সাথে না হলেও পারতো। আমার না এই ব্যস্ত শহর আর ভালো লাগে না, কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে। আচ্ছা, আজকে তবে হ্যালো। আমি আপনার বাসার নিচে, নামেন। আচ্ছা, কি ব্যাপার, আপনি এত সকালে আমার বাড়ির সামনে? আপনি না বললেন কাল হারিয়ে যেতে চান? কিন্তু এখন হ্যাঁ, চলুন। আমি রেডি হয়ে আসি। আরে না না, ড্রেস চেঞ্জ করতে হবে না, এভাবে চলুন। জায়গাটা কেমন? জাস্ট ও মাই। বলছিলাম না ভালো লাগবে। আচ্ছা, ধূমপান মৃত্যুর কারণ জানেন তো, জানি, তবুও কেন? কারণ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে চাই। জীবন এত সস্তা তোমার কাছে? হ্যাঁ, আমার ক্যান্সার। কি? হ্যাঁ, 6 মাস পর পর আমার ব্লাড টেস্ট, কোনো শরীর কাজ করে না। আচ্ছা, আপনাদের এখানে বিজয় নামে একটা ছেলে কাজ করতো, তাকে দেখছি না যে। অ্যাকচুয়ালি ম্যাম, এটা তো আমি বলতে পারবো না, তবে আমাদের ম্যানেজার সাহেব জানে। ও বিজয় তো আজকে 13 দিন হয় আমাদের রেস্টুরেন্ট থেকে জব ছেড়ে চলে গেছে। জব ছেড়ে দিয়েছে? থ্যাংক ইউ।